হ্যালো ফ্রেন্ডস, লাইফস্টাইল অফ তনুশ্রীর নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমি বানাবো একটি বিখ্যাত হচ্ছে গ্রাম বাংলার দিকে এই রান্নাটা। এটার নাম হচ্ছে গ্যাদাল পাতার ভর্তা বা গ্যাদাল পাতার বাটা। গ্যাদাল পাতা কিন্তু আমাদের পেটের জন্য খুব উপকারী। তাহলে দেখো, আমি এই ধরনের পাতা যারা চেনো না তাদের আমি চিনিয়ে দিচ্ছি। এইরকম পাতা, এটা হচ্ছে গ্যাদাল পাতা। এবার এই গ্যাদাল পাতাটাকে আমি ভালো করে ধুয়ে শিলে বেটে নিয়েছি। পাতাটা মিহি করে বাটতে হবে। এই পাতার কিন্তু ঔষধি গুণ বা ভেষজ গুণাগুণ অনেক আছে। এই পাতা পেটের জন্য যেরকম উপকারী, সেরকম এটা শরীরের ইমিউনিটি সিস্টেমকেও খুব ভালো রাখতে সাহায্য করে। দেখো, কড়াইতে তেল দিয়ে কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে দেখো দিয়ে দিলাম ফরচুনের কাচ্চি ঘানি সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলেই করতে হবে, কারণ সর্ষের তেলে গাঁদাল পাতার বাটা বা ভর্তার যে পরিমাণ স্বাদটা তোমরা পাবে সেটা কিন্তু সাদা তেল বা অন্য তেলে পাবে না। কথা বলতে বলতে আমি এখানে দেখো দিয়ে দিয়েছি কিছু পরিমাণ রসুন, কালো জিরে ফোড়ন, আর তার সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। কালো জিরে রসুন কুচি দিয়ে সর্ষের তেলে ভাজা করলে অপূর্ব সুন্দর একটা গন্ধ বেরোয়, সেটা তোমরা নিশ্চয়ই জানো। তোমরা যখন এই রেসিপিটা করবে তখন কিন্তু সুন্দর গন্ধটা পাবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি যেহেতু ঝালটা কম খাই, তাই জন্য এখানে কাঁচা লঙ্কা কিন্তু আমি অল্প পরিমাণে দেব। এবার তোমরা যারা ঝাল বেশি খাও তারা সেখানে কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। দেখতেই পাচ্ছ আমি একটা বড় কাঁচা লঙ্কাকে 3 টুকরো করে কেটে এই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা সুন্দরভাবে ভাজা হচ্ছে আর অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই রসুনটা আমরা একটু ভালো করে ভেজে নেব। তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে আগে থেকে শিলে বেটে রাখা গাঁদাল পাতাগুলো কিন্তু ভালো করে আগে থেকে জলে ভিজিয়ে রেখে পরিষ্কার করে তারপরে বাটতে হবে। এটা তোমরা মিক্সার গ্রাইন্ডারও বাটতে পারো, তবে আমি এটা কিন্তু শিলে বেটে নিয়েছি। চেষ্টা করবে বাটাটা যত মিহি হবে তত কিন্তু এই ডিশটার স্বাদ আরও বেড়ে যাবে। এই গাঁদাল পাতা কিন্তু পেটের জন্য খুব উপকারী। এই গাঁদাল পাতার ভর্তা বা বাটা দিয়ে গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যেদিনকে এটা তৈরি করবে বন্ধুরা, সেদিনকে কিন্তু একটু চাল বেশি নেবে, না হলে কিন্তু ভাত কম পড়ে যাবে। যাক, জোকস অ্যাপার্ট, চলো বন্ধুরা, আমি ভালো করে নাড়ানাড়ি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। আচ্ছা, এই গাঁদাল পাতাটা কিন্তু আমি একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, তাই জন্য নুনের পরিমাণটা বুঝে দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দেবো বেটেছি যেহেতু আমি, তাই শিল ধোয়া জলটা। দেখো, শিল ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি, বেশ সবুজ রঙের হয়েছে। এবার এটাকে কিছুক্ষণ ধরে রান্না করতে হবে। এই রান্নাটা কিন্তু যখন করব আমরা, তখন গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা করার চেষ্টা করব। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ আমাদের যেহেতু জীবাণুনাশক, তাই জন্য সবুজ শাক পাতা বলে এখানে কিন্তু হলুদটা দিতে হবে। দেখো, সুন্দর করে হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা যারা গ্রাম বাংলায় থাকে বা এখনও আছো, তারা কিন্তু খুব ভালো করেই জানো গাঁদাল পাতা কিন্তু পেটের জন্য খুব উপকারী একটা পাতা, এবং এটা কিন্তু শরীর স্বাস্থ্য খুব ভালো রাখে। দেখো, আমি বলেইছিলাম আগে আমি নুন দিয়ে বেটে রেখেছি পাতাটা, তাই জন্য এখন দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ সুন্দর করে পাতাটা নাড়াচাড়া হচ্ছে। আর যে পরিমাণ জল দিয়েছিলাম, দেখো জলটা কিন্তু পাতাটা অনেকাংশে টেনে নিয়েছে। আর এটা একদম ভালো করে জল শুকনো করে পাতাটাকে নেড়ে নিতে হবে। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে এই রেসিপিটা। আমার এই চ্যানেলটা যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। চলো, কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ আমাদের গাঁদাল পাতা নাড়া কিন্তু প্রায় শেষের দিকে চলে এসছে, জলটাও শুকিয়ে গেছে।
সুন্দর করে দেখো নেড়ে চেড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এইটা যখন ভাজবে কড়াইতে তখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে এবং তখন বুঝতে পারবে দেখো বাটাটা হয়ে গেছে। আমার বাটা দেখো হয়ে গেছে। আমি এটা সার্ভ করে দিয়েছি একটা বাটিতে। এটা কিন্তু গরম ভাতের সাথে খুব ভালো লাগে। তোমরা সবাই এই রেসিপিটা ট্রাই করে বলো আমায় কেমন লাগলো। চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।